মহাভারত। ক্ষমার উপর ছোটদের অধিকার থাকেই না দিদি। তবে দ্রৌপদীকে বলো কুন্তি, যে ও দুর্যোধন আর দুঃশাসনকে ক্ষমা করে দিক। ও তো বড়, তাই না? সবার থেকে বড় তো আপনি দিদি। আপনি কি ওদের ক্ষমা করে দিয়েছেন? না, ওই দুজনকে আমি হয়তো ক্ষমাও করে দিতে পারি, কিন্তু ওই সুতপুত্র কর্ণ আর ভ্রাতা শকুনুকে কখনোই আমি ক্ষমা করব না। এই দুজন দিন রাত দুর্যোধনকে উস্কাতে থাকে। কর্ণ তো পুত্র দুর্যোধনের কাছে ঋণী দিদি। ও তো শুধু উপকারের ঋণ শোধ করতে চাইছে। তুমি ওর প্রতি এত অনুকম্পা দেখাচ্ছ কেন কুন্তি? সত্যকে অনুকম্পা বলবেন না দিদি। ওর জন্য তোর জীবন প্রিয় দুর্যোধনের ঋণের সুদ মাত্র, কেবল ঋণের সুদ দিদি। ছাড়ো ওকে আর ওর ঋণের কথা। আমরা দুজন মাতা স্বয়ং চোরাবালিতে আটকে গেছি, না আমরা কাউকে বিজয়ের আশীর্বাদ দিতে পারছি, আর না পরাজয়ের অভিশাপ। এসো কুন্তি, আমরা দুজন চুপচাপ বসে শোক করি সম্মানীয় ভরত বংশের পতনের জন্য। কিন্তু তুমি আমায় একটা কথা দেবে, আমার পুত্রদের কখনো শাপ দেবে না। মায়ের ঝুলিতে সাপ কোথায় থাকে দিদি? মায়েরা তো কেবল আশা করে আর আশীর্বাদ দিতে পারে। কিন্তু আজ আমার মনে ভীষণ ভয় করছিল দিদি। ওখানে বিদুরের পত্নীর কাছে শ্রদ্ধা প্রচুর আছে দিদি, ধৈর্য একটুও নেই। তাই আপনার কাছে চলে এসেছি, যে কেবল আপনিই আমার অশ্রুর ভাষা বুঝতে পারবেন দিদি। আপনি। এই আবরণের নিচে আমার দু চোখেও ওই অশ্রুই আছে কুন্তি। আমার আর তোমার চোখ নিঃসন্দেহে আলাদা, কিন্তু মনে হয় আমাদের এই দু চোখে অশ্রুর একটাই পরিবার রয়েছে। দিদি, রণভূমির উদ্দেশ্যে যাত্রার পূর্বে দুর্যোধন আমার কাছে বিজয়ের আশীর্বাদ নিতে এসেছিল। তুমি আশীর্বাদ দাওনি তো কুন্তি? এই জন্যই তো আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি দিদি, যে প্রিয় দুর্যোধন আমার কাছে প্রথমবার জীবনে কিছু চাইলো, আর আমি। তুমি যদি ওকে এই আশীর্বাদ দিয়ে দিতে কুন্তি, তবে অনর্থ হয়ে যেত, অনর্থ হয়ে যেত। কিন্তু দিদি, আমি ওকে দীর্ঘায়ুর আশীর্বাদ দিয়েছি। তবে আজ আমার মমতা তোমার কাছে ঋণী হয়ে গেল কুন্তি। আজ আমার মমতা তোমার কাছে ঋণী হয়ে গেল। মহাভারত।